আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে গরুর মাংস ভুনা। আর এই গরুর মাংস ভুনার রেসিপিটা কম বেশি কিন্তু আমরা সবাই জানি, এই জন্য নতুন করে আর কিছু বলছি না। তবে আপনাদের সাথে শেয়ার করছি আমার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, প্লিজ এক্ষুনি করে নেবেন। একটি শিশু আল্লাহকে জিজ্ঞেস করছিল, তারা আমাকে বলে যে আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন, কিন্তু আমি এত ছোট ও অসহায় হয়ে কিভাবে বাঁচব? আল্লাহ বললেন, তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং সে তোমার যত্ন নেবে। শিশুটি আরও জিজ্ঞাসাবাদ করছিল, তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমাকে খুশি হতে গান ও হাসি ছাড়া কিছুই করার দরকার নেই। আল্লাহ বলেন, তোমার ফেরেশতা তোমার জন্য গান করবে এবং তোমার জন্য হাসবেন। আবার সেই ছোট্ট শিশুটি জিজ্ঞাসা করলো, ভাষাটি না জানলে লোকেরা যখন আমার সাথে কথা বলবে আমি কিভাবে বুঝতে সক্ষম হব? আল্লাহ বলেন, তোমার ফেরেশতা তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলো শোনাবে, যা তুমি শুনবে, এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার ফেরেশতা তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দিবে। শিশুটি আবার বলল, আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন আমি কি করব? আল্লাহ বলেন, তোমার ফেরেশতারা তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হবে তা শিখিয়ে দেবেন। আল্লাহ বলেন, তোমার ফেরেশতা তোমাকে রক্ষা করবেন, যদিও এর অর্থ হলো তার জীবন ঝুঁকিপূর্ণ। শিশুটি আবার বলল, আমি সর্বদা দুঃখিত থাকব, কারণ আপনাকে আর দেখতে পাবো না। আল্লাহ বলেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কের কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায়গুলো তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদা তোমার পাশে থাকি। এই মুহূর্তে বেহেশতে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবী থেকে রব শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, মালিক, আমি যদি এক্ষুনি চলে যাই তবে দয়া করে আমাকে দুনিয়ার সেই ফেরেশতার নাম বলুন। আল্লাহ বলেন, তুমি কেবল তাকে মা ডাকবে। সৃষ্টিকর্তা নিজেই যখন একজন মাকে এত সম্মান দিয়েছে এবং এত সুন্দর ভাষায় কথা বলেন, তখন মা হওয়াটা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। সুবহানাল্লাহ। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।